যে সত্তা কখনো কাঁদে না, যে সত্তার সামনে রাজা বাদশাহ, নবী রাসূল, ধনী গরিব সবাই সমান, যার আগমনে থেমে যায় নিঃশ্বাস, স্তব্ধ হয়ে যায় সময়। আজ আমরা কথা বলবো মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম সম্পর্কে, যিনি লক্ষ লক্ষ বছর ধরে এক মুহূর্তও বিশ্রাম নেননি, যিনি মানুষের জন্ম দেখেন না কিন্তু প্রত্যেকের শেষ দেখেন, যিনি কাউকে ভালোবাসেন না, ঘৃণা করেন না, শুধু পালন করেন আল্লাহর আদেশ। কিন্তু প্রশ্ন হল, যিনি সবার রূহ কবজ করেন তার নিজের শেষ কি? আজরাইল আলাইহিসসালাম কি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন? শেষ মুহূর্তে তিনি কি দেখবেন, কি অনুভব করবেন? আজ আমরা প্রবেশ করব এক অদেখা জগতে। পর্ব ১। আজরাইল আলাইহিসসালাম। কে তিনি? আজরাইল আলাইহিসসালাম কোনো সাধারণ ফেরেশতা নন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, বলুন, তোমাদের উপর নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ কবজ করবে। সূরা সাজদা ১১। তিনি হলেন মালাকুল মাউত, মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। তার অধীনে অসংখ্য সহকারী ফেরেশতা। তার দৃষ্টির বাইরে নেই কোনো আত্মা। সময়ের আগে নয়, সময়ের পরে নয়, ঠিক নির্ধারিত মুহূর্তে। একটি হাদিসে বর্ণিত আছে, আজরাইল আলাইহিসসালামের দৃষ্টি পৃথিবীর প্রতিটি ঘরে দিনে বহুবার যায়। কেউ খাচ্ছে, কেউ হাসছে, কেউ গুনাহে লিপ্ত, কেউ তওবায় কাঁদছে। তিনি জানেন কে আজ নয় কিন্তু কাল, কে কাল নয় কিন্তু এই মুহূর্তেই। পর্ব ২। রূহ কবজের ভিন্ন ভিন্ন দৃশ্য। আজরাইল আলাইহিসসালামের কাজ এক হলেও রূহ বের হওয়ার দৃশ্য এক নয়। ১। মুমিনের রূহ। মুমিন বান্দার কাছে তিনি আসেন কোমল রূপে, শান্ত চেহারায়, জান্নাতের সুসংবাদ নিয়ে। রূহ বের হয় যেন পানির পাত্র থেকে ফোঁটা গড়িয়ে পড়ছে। ফেরেশতারা বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে এসো। কিন্তু অবিশ্বাসী বা সীমা লঙ্ঘনকারীর জন্য কঠোরতা, ভয়াবহতা, অদৃশ্য আতঙ্ক। রূহ বের হয় যেন ভেজা উল কাঁটার ভেতর দিয়ে টানা হচ্ছে। চিৎকার শোনা যায় কিন্তু মানুষ শুনতে পায় না। পর্ব ৩। সময়ের শেষ ঘোষণা। এভাবে চলতে থাকে যুগের পর যুগ। নূহ আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একদিন আজরাইল আলাইহিসসালামের সাক্ষাৎ পেয়েছেন। কিন্তু এক সময় আসমান নিস্তব্ধ, জমিন নিঃশব্দ, সময় থমকে যায়। আল্লাহ তাআলা আদেশ দেন, সিংগায় ফুৎ দেওয়া হবে। প্রথম ফুৎকারে পাহাড় উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে, নক্ষত্র ঝরে পড়বে, সব প্রাণী মারা যাবে। পর্ব ৪। একে একে ফেরেশতাদের মৃত্যু। প্রথম ফুৎকারের পর পৃথিবীতে কেউ বেঁচে নেই। তখন আল্লাহ তাআলা আদেশ দেন, ১। জিবরাইল আলাইহিসসালাম, ২। মিকাইল আলাইহিসসালাম, ৩। ইসরাফিল আলাইহিসসালাম। একজন একজন করে মৃত্যুবরণ করেন। এবার শুধু একজন বাকি, আজরাইল আলাইহিসসালাম, যিনি কখনো কাউকে বলেননি, আমি ক্লান্ত। পর্ব ৫। আজরাইল আলাইহিসসালামের শেষ মুহূর্ত। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হে আজরাইল, কে বেঁচে আছে? আজরাইল আলাইহিসসালাম মাথা নত করে বলেন, হে আমার রব, আপনি ছাড়া আর কেউ নেই, আমি আছি। তখন আসে সেই আদেশ, হে আজরাইল, তুমি নিজ আত্মা কবজ করো। এই আদেশ কোনো ফেরেশতার জন্য নয়, কোনো মানুষের জন্য নয়, নিজের জন্য। আজরাইল প্রথমবার অনুভব করেন মৃত্যু কাকে বলে, রূহ বের হওয়ার কষ্ট কেমন, শেষ নিঃশ্বাসের ভার কি। যিনি কোটি কোটি আত্মা বের করেছেন, আজ তিনি নিজেই সাক্ষী হচ্ছেন সেই যন্ত্রণার। তিনি সিজদায় লুটিয়ে পড়েন, হে আল্লাহ, যদি জানতাম মৃত্যু এত কঠিন, তবে আপনার বান্দাদের প্রতি আরও কোমল হতাম। এরপর নীরবতা, নিস্তব্ধতা, শুধু আল্লাহ। পর্ব ৬। অদেখা জগৎ, শুধু আল্লাহ চিরঞ্জীব। সব সৃষ্টি শেষ, কোনো সময় নেই, কোনো স্থান নেই, কোনো শব্দ নেই। আল্লাহ তাআলা বলেন, আজ কার রাজত্ব? কেউ উত্তর দেয় না। আল্লাহ নিজেই বলেন, আজ রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহর। উপসংহার বা শেষ বার্তা। এই গল্প শুধু আজরাইল আলাইহিসসালামের নয়, এটা আমাদের জন্য। তুমি যত শক্তিশালী হও, তুমি যত ক্ষমতাবান হও, তুমি যত বড়ই হও, মৃত্যু তোমাকে ছাড়বে না। যিনি মৃত্যু দেন তিনিও একদিন আল্লাহর আদেশে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। তাহলে আমরা
আজ সময় আছে, আজ তওবা আছে, আজ নামাজ আছে, কিন্তু কাল আজরাইল আলাইহিসসালাম হয়তো এই মুহূর্তেই তাকিয়ে আছেন।